শাবনূর, আমি গরিব বলে আমাকে কখনো ছেড়ে যাবে না তো? ছেড়ে যাওয়ার জন্য তো তোমার হাতটা ধরিনি। আমার এই শরীরে যতদিন জীবন থাকবে আমি ততদিন তোমার সাথে থাকবো। আব্বু, সেলিম, আব্বু আমাকে ছেড়ে দাও। এদিকে আয়। কি হয়েছে? আপনি আমাকে মারলেন কেন? এই, তোকে মারবো না তো জামাই আদর করবো? শালা ছোট লোকের বাচ্চা। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলেছিস? আব্বু, ওর কোনো দোষ নেই, ওকে ছেড়ে দাও। এই চুপ কর। যে ছেলের আমার বাড়ি চাকর হবার যোগ্যতা নাই তার সাথে তুই সম্পর্ক করছিস? ভালোবাসা কখনো ছোট লোক বড় লোক দেখে হয় না। হয় হয়, কারণ কি জানিস? এই দুনিয়া টাকার গোলাম, টাকা ছাড়া সব অচল। ছাড়। শুনুন, টাকা দিয়ে সবকিছু পাওয়া যেতে পারে, কিন্তু সত্যিকারের ভালোবাসা টাকা দিয়ে কখনোই পাওয়া যায় না। যায় যায়, সব যায়। টাকা থাকলে বাকি দুধও পাওয়া যায়। আরে তো ভালোবাসা। আচ্ছা, তাই নাকি? আপনার মেয়েকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ওকে পাওয়ার জন্য যদি আমাকে বড় লোক হতে হয় আমি তাই হব। অনেক টাকা ইনকাম করব, একজন সাকসেসফুল বিজনেসম্যান হয়ে আপনার সামনে গিয়ে দাঁড়াবো। মাটিতে দাঁড়িয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখছিস? এটা কল্পনায় সম্ভব, বাস্তবে নয়। আমি তোকে চ্যালেঞ্জ করছি, তুই জীবনে বড় হতে পারবি না। যেদিন তুই আমার থেকে বড় হতে পারবি সেদিন আমার সামনে আসবি। এই চল। সেলিম, শুনুন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এই চল। মা। সেলিম, বাপ তুই চলে এসছিস? যা হাত মুখটা ধুইলে, আমি তোকে খেতে দিচ্ছি। না মা, আমি খাবো না। তুমি তাড়াতাড়ি আমার ব্যাগটা গুছিয়ে দাও, আমি আজকেই শহরে চলে যাব। কেনে রে বাপ, কি হয়েছে? মাগো, আমাকে টাকা ইনকাম করতে হবে, অনেক বড় হতে হবে। আমার টাকার দরকার, টাকা, প্রচুর টাকা। কি আবল তাবল বকছিস? পাগলের মতো কথা বলছিস কেনে? হ্যাঁ মা, আমি পাগল হয়ে গেছি, টাকার জন্য আমি পাগল হয়ে গেছি। মা, যতদিন আমি সফল হতে পারছি ততদিন আমি বাড়ি আসবো না। কি বলছিস এসব? জানো মা, যার কাছে টাকা আছে তার মান সম্মান ইজ্জত সব আছে, আর আমাদের মতো গরিব মানুষদের কিচ্ছু নেই। তাই আমি প্রতিজ্ঞা করেছি, শহরে গিয়ে আমি অনেক পরিশ্রম করব, অনেক টাকা ইনকাম করব। দেখ বাপ, পাগলামো করিস না, মাথা ঠান্ডা কর। তুই শহরে চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? তুই ছাড়া যে আমার এই পৃথিবীতে কেউ নাই। আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমরা যেমন আছি অনেক ভালো আছি।
মা গো, তুমি আমাকে বাধা দিও না, আমাকে শহরে যেতে দাও। মা, তুমি কান্না করো না, আমার জন্য দোয়া করো। তুই যেখানে শুনবি না, চল ঘরে চল, আমি তোকে ব্যাগ গুছিয়ে দিচ্ছি। মনি, ইয়েস স্যার। দেখো তো আর কতক্ষণ। ওকে স্যার। এই তো ম্যাম, হয়ে গেছে, আর একটু। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো। ওকে ম্যাম। স্যার, আর কিছুক্ষণ। এই, তোমরা কারা? ছাড়ো। এই, ছেড়ে দাও স্যারকে। এই, তোদের কাছে যা কিছু আছে তাড়াতাড়ি বের কর। কি বার করবো? সালা, ছেড়ে দে। একা সাজছিস? কি বার করতে বলছে বুঝিস না? সোনা দানা টাকা পয়সা যা আছে তাড়াতাড়ি বের কর, না হলে। কি হলো, দাঁড়ালেন কেন? ওই দেখেন, ওখানে ছিনতাই হচ্ছে। আরে কোথায় যাচ্ছেন? ফালতু ফালতু ওসব ঝামেলায় পড়েন না, আপনি চাপুন, আমি অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি। কি বলছেন? মানুষ বিপদে পড়েছে আর সাহায্য না করে চলে যাব? আমার ওসব দরকার নাই, আপনি আমার টাকাটা দেন, আমি চলে যাই। কত টাকা? 30 টাকা। এই নিন। ছাড়। এ ভাই, ছেড়ে দাও ওনাকে। কে বে তুই? দেখো না, ওরা জোর করে আমার টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে। এই, ওনাকে ছেড়ে দে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এ তো বেশি কথা বলে রে, এই মার্শালাকে। এ পালা পালা। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, আজ তোমার জন্য আমি বেঁচে গেলাম। কি বলছেন? আল্লাহ যাকে রাখে তাকে কি কেউ মারতে পারে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আজ আল্লাহ তোমার হাত দিয়ে আমাকে বাঁচিয়েছে। এই নাও তোমার পুরস্কার। আরে, টাকা দিচ্ছেন কেন? আপনি বিপদে পড়েছিলেন তাই সাহায্য করলাম, এটা তো মানুষ হয়ে মানুষের কর্তব্য। বাহ, তোমার কথা শুনে আমার অনেক ভালো লাগলো। আমি টনি খান, খান গ্রুপ অফ কোম্পানি ওনার। আমি সেলিম। আপাতত এই কার্ডটা রাখো, যদি কোনো দরকার হয় তাহলে অবশ্যই যেও। যদি কিছু না মনে করেন একটা কথা বলবো? হ্যাঁ বলো।
আপনার কোম্পানিতে আমাকে একটা কাজ দিলে আমি খুব উপকৃত হতাম। হ্যাঁ অবশ্যই, কিন্তু কোম্পানিতে চাকরি করতে গেলে তো পড়াশোনা জানতে হবে। তুমি কি পারবে? হ্যাঁ স্যার, আমি এমএ পাস করেছি আর কম্পিউটারও জানি। স্যার, আমি চাকরির জন্য গ্রাম থেকে শহরে এসেছি। আমার একটা চাকরির খুব প্রয়োজন। তাহলে তো খুবই ভালো কথা। সামনের সোমবার আমার অফিসে চলে এসো, তোমাকে একটা কাজের ব্যবস্থা করে দেব। ধন্যবাদ স্যার। আরে তোমাকে ধন্যবাদ জানাতে হবে না, ধন্যবাদ তো আমার তোমাকে দেওয়া উচিত। আজ তোমার জন্য আমি নতুন জীবন পেলাম। আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। আমি তাহলে আসি, তুমি সোমবারে এসো। ওকে স্যার। ড্রাইভার, গাড়ি রেডি? হ্যাঁ স্যার, আপনি গাড়িতে উঠে বসুন, আমি আসছি। ওকে। স্যার আসবো? হ্যাঁ এসো। আরে আপনি ভালো আছেন? মনি, বসো। বলো, খবর সব ভালো তো? হ্যাঁ ভালো। এই নিন স্যার, এতে আমার ডকুমেন্টস আছে। সবই তো ঠিকই আছে। মনি, ইয়েস স্যার। আমাদের যে হাভেলসের পোস্টটা খালি আছে, আজ থেকে সেলিম ওই পোস্টে কাজ করবে। স্যার, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আরে না না, ঠিক আছে। মনি যাও, সেলিমকে ওর কেবিনটা দেখিয়ে দাও আর সমস্ত কাজ বুঝিয়ে দাও। ওকে স্যার, চলুন। এই নাও। চাচি, কি হলো মুবারক? চাচি সেলিম ভাই ফোন করেছে। দাও। বাপ সেলিম, কেমন আছিস? হ্যাঁ মা, ভালো আছি। তুমি কেমন আছো? তোকে ছাড়া আমি কেমন থাকবো বল? তুমি চিন্তা করো না মা, আমি খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাব। মা, আমি একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছি। সত্যি বলছিস বাপ? হ্যাঁ মা। ও তাই? ভালো, খুব ভালো। আমি দোয়া করি তোর স্বপ্ন যেন খুব তাড়াতাড়ি পূরণ হয়। ঠিক আছে মা, আমি এখন রাখি। আচ্ছা বাপ, ভালোভাবে খাওয়া দাওয়া করিস, নিজের খেয়াল রাখিস। আচ্ছা মা। এই নাও। স্যার, আসবো? হ্যাঁ এসো। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, আমরা একটা বড় প্রজেক্টে কাজ করব। আমি ভাবছি এই প্রজেক্টটা তুমি হ্যান্ডেল করবে। স্যার, আমি পারবো? হ্যাঁ, আমার পুরো বিশ্বাস তুমি পারবে। চলো আজ আমরা ওই প্রজেক্টে ভিজিটে যাব। ওকে স্যার। যাও, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। মনি, তুমি ইঞ্জিনিয়ারকে ফোন করে দাও। ওকে স্যার। সেলিম,
হ্যাঁ স্যার বলুন। এই ব্রিজের কাজটা 10 বছর থেকে আটকে পড়ে আছে। এর আগে অনেক কোম্পানি এই প্রজেক্টটি নিয়েছিল, কিন্তু কেউ সাকসেস হতে পারেনি। কিন্তু আমাদেরকে এই প্রজেক্টটি কমপ্লিট করতেই হবে। ওকে স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন, এই প্রজেক্টটা আমরা কমপ্লিট করব। হুম। কি ব্যাপার স্যার, হঠাৎ আমার এলাকায় ব্রিজের কাজ শুরু করবেন নাকি? হ্যাঁ, তোমরা কারা? আমাকে আপনি চিনবেন না? শুনুন, ব্রিজের কাজ শুরু করতে গেলে আমার পারমিশন নিতে হবে, সেটা জানেন না নাকি? তোমাদের পারমিশন কেন নেব? আমার এলাকায় কাজ করবেন আর আমার পারমিশন নেবেন না? আমাদেরও তো একটা ডিমান্ড থাকতে পারে, তাই না? ডিমান্ড? কি ডিমান্ড? শুনুন, এই ব্রিজের কাজ শুরু করতে গেলে আমাকে 50 লাখ টাকা দিতে হবে, নইলে কাজ করতে পারবেন না। কি 50 লাখ টাকা? অসম্ভব, আমি তোমাকে 1 টাকাও দেবো না। এ শালা বলে কি রে? এই, আমার এলাকায় একটা বাস পুঁততে গেলেও আমার ডিমান্ড পূরণ করতে হয়, আর তোরা এত বড় কাজ করবি, আমার ডিমান্ড পূরণ করবি না? শালা এখানে মেরে ব্রিজের তলে পুঁতে দেবো, কেউ খোঁজও পাবে না। এই, এই চল যা এখান থেকে। আর শোন, আর কোনোদিন যদি তোদেরকে এখানে দেখি তাহলে বুঝতে পারছিস কি হবে। চল হাট। সেলিম, ফালতু ঝামেলা না জড়িয়ে এই প্রজেক্টটা আমরা ছেড়ে দিই। না স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, এই প্রজেক্টের দায়িত্ব যখন আমাকে দিয়েছেন সেটা আমি সাকসেস করবই। চলুন। হ্যালো। বা ভালো আছি? ভালো আছি মা, তুমি ভালো আছো তো? হ্যাঁ বাপ, ভালো আছি। মা, আমি যে জিনিসগুলো পাঠিয়েছিলাম সেই জিনিসগুলো ঠিকঠাক পেয়েছো তো? হ্যাঁ বাপ, পেয়েছি। কিন্তু তুই কবে বাড়ি আসবি? এই তো আর কয়েকদিন পরে বাড়ি যাব। মা, আমি এখন রাখছি, পরে ফোন করব। ঠিক আছে বাপ। কংগ্রাচুলেশন সেলিম। থ্যাংক ইউ স্যার। আজ তোমার জন্য আমাদের কোম্পানি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 1 নম্বর স্থান পেয়েছে। অ্যামেজিং, ব্রিলিয়ান্ট। তোমার প্রশংসা যতই করি তা কম হবে। থ্যাংক ইউ স্যার। আরে থাক থাক, আর থ্যাংক ইউ বলতে হবে না। থ্যাংক ইউ তো আমার তোমাকে বলা দরকার। নাও, এই খুশিতে মিষ্টি মুখ করো। স্যার, 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 কি হলো আপনার? স্যার, কি হলো আপনার? রক্ত? মনি, তুমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন করো। স্যার, স্যার,
স্যার, শুনছেন? আপনাদের ভেতরে ডাকছে। স্যার, আপনি এখন কেমন আছেন? সেলিম, আমি মনে হয় আর বাঁচবো না। স্যার, এমন কথা বলবেন না। তোমরা হয়তো জানো না, আমার ব্লাড ক্যান্সার আছে, লাস্ট স্টেজ। হ্যাঁ? হ্যাঁ, তাই আমি মারা যাওয়ার আগে আমার সমস্ত প্রপার্টি, কোম্পানি তোমার নামে লিখে দিতে চাই। কিন্তু স্যার, আমার নামে কেন? আমি তোমার মতন একজন সৎ, দায়িত্ববান ছেলে খুঁজছিলাম, যে আমার কোম্পানিটাকে সারা জীবন আগলে রাখবে। আর তুমি তো জানোই, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত স্যার? আমার কোম্পানির 30% ইনকাম তুমি অনাথ আশ্রমে দান করে দিবে। ঠিক আছে স্যার। যাক, আমি এবার নিশ্চিন্তে মরতে পারবো। স্যার, হ্যাঁ, আব্বু, মা রে, তুই আর কতদিন ওর জন্য অপেক্ষা করবি? ও যদি সত্যি তোকে ভালোবাসতো তাহলে এতদিন তোর খোঁজ নিত। আমি তো ভেবেছিলাম ও যেহেতু আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে, নিশ্চয় ভালো একটা কিছু করে আমার সামনে এসে দাঁড়াবে, কিন্তু ওর তো কোনো খোঁজই নেই। আব্বু, আমি সেলিমকে অনেক ভালোবাসি। দেখ মা, ভালোবাসা তো আর একতরফা হয় না। ও যদি সত্যিকারের তোকে ভালোবাসতো তাহলে এতদিন তোর খোঁজ না নিয়ে থাকতে পারতো না। তার থেকে ভালো আমি তোর জন্য একটা ছেলে দেখেছি, কলকাতা বড় কোম্পানিতে চাকরি করে, খুব ভালো ছেলে। তুই ওকে বিয়ে করে নে। হ্যাঁ মা, তোর আব্বু ঠিকই বলেছে, ওর জন্য তুই তোর জীবনটা নষ্ট করিস না। আমার কিছু বলার নেই, তোমাদের যা ভালো মনে হয় তাই করো। চল মা, অনেক রাত হয়ে গেছে, খেয়ে নিবি। তোমরা চলো, আমি আসছি। স্যার। হ্যাঁ বলো। স্যার, আমাদের নেক্সট প্রজেক্টের পেপার রেডি হয়ে গেছে, আপনি একবার দেখে নিন। ওকে। মনি, ছোটনকে ডাকো তো। স্যার, ছোটনবাবু তো ছুটিতে আছে, আপনি নিজেই তো ওনাকে ছুটি দিয়েছেন। আর আপনাকে বলতেই ভুলে গিয়েছিলাম, ছোটনবাবুর আজকে বিয়ে, ও ইনভাইট করে গিয়েছে।
এই দেখুন বিয়ের কার্ড। বারবার করে রিকোয়েস্ট করেছে যাওয়ার জন্য, আপনি ছিলেন না তো তাই বলা হয়নি। কি হলো স্যার? তুমি জানো ছোটনের সঙ্গে যে মেয়েটার বিয়ে হচ্ছে সে মেয়েটা কে? কে স্যার? ওটা আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ? হ্যাঁ, ওর আব্বু টাকার জন্য আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। আমি বেকার ছিলাম বলে আমাকে অনেক অপমান করেছে। আমি গ্রাম থেকে শহরে এসেছি শুধু ওর জন্য। ও, তুমি তাড়াতাড়ি ড্রাইভারকে গাড়ি রেডি করতে বলো, আমরা এই বিয়েতে অ্যাটেন্ড করব। ওকে স্যার। আর হ্যাঁ, সঙ্গে করে 2 কোটি টাকা নিয়ে নিও। ওকে স্যার। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনার আর ম্যাডামের কতদিনের সম্পর্ক? 2 বছরের। তাহলে আপনাকে না জানিয়ে উনি বিয়ে করছেন কেন? জানি না, হয়তো ওরা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। ও, ড্রাইভার। হ্যাঁ স্যার। তাড়াতাড়ি চলো। ওকে স্যার। তোমায় নিয়ে স্বপ্ন ছিল, ছিল কত আশা, সবটুকু আজ মিথ্যে হলো, মিথ্যে তোমার ভালোবাসা। কলকাতা নিবাসী রফিকুল শেখের একমাত্র পুত্র ছোটন শেখ 1,01,000 টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিবাহ করতে রাজি। তুমি কি রাজি? বলো মা, কবুল? কবুল। আলহামদুলিল্লাহ। আরেকবার বলো, কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। মা, আরেকবার বলো, কবুল। কবুল। শাবনূর। সেলিম, আরে বস, আপনি আসুন আসুন। বস? হ্যাঁ, উনি তো আমার বস। আমি ওনার কোম্পানিতে চাকরি করি। শাবনূর, আমার জন্য তুমি আর একটু ওয়েট করতে পারলেন না? আমাদের ভালোবাসা কি এতটাই ঠুনকো ছিল? তোমার আব্বু তো টাকার জন্য আমাদের সম্পর্কটা মানছিল না। আমি শুধু তোমার জন্য টাকার পেছনে ছুটেছি। আমি আজ অনেক টাকার মালিক, কিন্তু ভাগ্যের কি পরিহাস,
আমি আজও তোমাকে পেলাম না। বাই দেবে, ভালো থেকো। টাকাগুলো আমার তরফ থেকে তোমার বিয়ের উপহার। হ্যাপি ম্যারেজ লাইফ। যা হয় ভালোর জন্যই হয়। সত্যিকারের ভালোবাসা এক অদৃশ্য শক্তি, যা অনুভূতির মাধ্যমে প্রকাশ করে।